কিছু বলার আগে জগন্নাথ দা কিছু অ্যানাউন্স করবেন। এই স্পিকারের ভলিউমটা একটু তোল, তারপরে আমি আমার যা বলার আপনারা বলবো। থোড়া পিছার যাওয়াই, ওই দাদা তুই সরে যা, পেছনে অনেক লোক আছে। আজ ভারতীয় জনতা পার্টির রানাঘাট লোকসভার ক্ষেত্রে এক অন্যতম নাম, যে নাম আমাদের বিপক্ষ দলের প্রার্থী। ভারতীয় জনতা পার্টি পারিবারিক পার্টি, আর সেই পারিবারিক পার্টিতে আজকে তৃণমূলের প্রার্থীর পরিবার সামিল হচ্ছে। তাই একটু পরে আপনারা দেখতে পাবেন আমাদের মহাগুরুর হাত দিয়ে সেই তৃণমূলের প্রার্থীর পরিবার বিজেপি পরিবারে সামিল হচ্ছে। তার পরিচয় তার মুখেই শুনবেন। ওই ছোট ফ্ল্যাগটা দে, ছোট ফ্ল্যাগটা। এর ডাক নাম রোজি। এই রোজি রাতে আমি বিজেপির স্বস্তিকা ভুবনেশ্বরীকে এই ফ্ল্যাগ তুলে দিলাম। একটু আগে শুনেছেন আমাদের অপোজিশনের যে ক্যান্ডিডেট আছে তার এখনো পর্যন্ত লিগালি স্ত্রী, তিনি বিজেপি জয়েন করলেন। সেই জন্য এটা খুব জরুরি, কেননা হয়তো ওনার হাতেই রয়েছে এটা। হ্যাঁ, উনি যে এখনো লিখিত আমাদের যে অপোজিশনের আছে তার লিগালি মানে আইন মতো এখনো স্ত্রী, সেটা তিনি কিছু বলতে চান। বলো, 1 মিনিট। মুকুটমণি অধিকারীর লিগালি রেজিস্ট্রি করা ওয়াইফ আমি, স্বস্তিকা ভুবনেশ্বরী। ব্যাপারটা হচ্ছে গত বছর 28শে মে 2023 উনি আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন। সপরিবারে ওনারা বারংবার 14-15 বার আমার বাড়িতে আমার দরজায় এসেছেন, এবং বিয়ের এই সমস্ত উৎসাহ, রেজিস্ট্রি বিয়ের সমস্ত উৎসাহ মুকুটমণি অধিকারীর নিজেরই ছিল, একদম নিজের থেকে। সেই সব সমস্ত অবভিয়াসলি এফআইআর, তারপরে ক্যালকাটা হাইকোর্টের মাধ্যমে রিট পিটিশনে চার্জশিট, সব জাস্টিসরা জানে। ওনার পাঠানো টেক্সট মেসেজ, এবং আমি বিদেশে ছিলাম বাইরে, ওখানে বিদেশ থেকে আমি ডেনমার্কে ছিলাম, কোপেনহেগেনে। ওখান থেকে আমাকে জোর করে বারংবার মেসেজ পাঠিয়ে আনিয়ে চ্যাট হিস্ট্রিতে তা প্রমাণিত হয়, যেগুলো অ্যানেক্স করা আছে হাইকোর্টের রিট পিটিশনে চার্জশিটে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে জোর করে আনিয়ে ওনারাই আমার দরজায় বারংবার আসে এই বিয়েটা করার জন্য। উনি বিয়ের ব্যাপারে মানে মুকুটমণি অধিকারীরই মারাত্মক উৎসাহ ছিল এবং ওনার পরিবারের। তো তারপরে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে 28শে মে 2023 উনি রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেল, এবং সেই যে চলে গেলেন ছেড়ে, সেই যে চলে গেলেন, বাস একেবারেই লাপাতা, মানে বেপাত্তা। পুরোপুরি ঠকিয়েছে, পুরোপুরি ঠকিয়েছে। আমার এই মানে খুবই বিনম্র অনুরোধ যে আপনারা কেউ মুকুটমণি অধিকারীকে দয়া করে কোনো ভোট দেবেন না, আমার এই একদমই ভোট দেবেন না। তাহলে আপনাদেরও কিন্তু ঠকতে হবে, আমারই মতন ঠকতে হবে, ঠিক এরকম ভাবেই ঠকতে হবে। আর আপনারা আমাদের এই জনদরদি, মানবদরদি, আমার এই আঙ্কেল জগন্নাথ সরকার আঙ্কেল, এনাকে বিপুল ভোটে পদ্মফুল চিহ্নের ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন, বিপুল ব্যবধানে। এবার একটা কথা শুনুন, আপনাদের বলছি, ভালো করে শুনুন এটা। এ ভাই, এই না শুনতে বলে চলে যান না। কেন ডিস্টার্ব করছেন? কেন ডিস্টার্ব করছেন আপনি? এ ভাই, এই এখানে কি হচ্ছে? একটু দেখুন না। বাস এবার চুপ। এই একটা কথা বলি, শুনুন। আপনারা ভোট কেন দেবেন আর কাকে দেবেন এটা আপনাদের জানা দরকার না? আমি যেটা বলবো হ্যাঁ নাতে জবাব দিন তো। দেখুন, বিজেপির একটা প্রসেস আছে। বিজেপি যাকে তাকে ধরে ক্যান্ডিডেট করে না। যাকে তাকে ধরলো আর তাকে করে দিল, এই যে আপনি যান সংসদে চলে যান। বিজেপি সেটা করে না। বিজেপি একটা প্রথা দিয়ে, একটা প্রসেস দিয়ে চলে। আপনাদের ভালো না বাসতাম, আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিল, হেলিকপ্টার ওড়েনি, ওখানে বৃষ্টি হচ্ছিল বলে। কিন্তু তবুও আমি এসছি জগন্নাথ দার জন্য, আপনাদের জন্য, কারণ নদী আমার জন্ম, ঘরের জন্ম। আমি 2.5 ঘন্টা গাড়ি ড্রাইভ করে এসছি আপনাদের সাথে দেখা করতে, এটাই বলতে ভোট করার আগে 5 মিনিট ভাববেন কাকে ভোট করবেন, স্বচ্ছ সৎকে না একটা দুর্নীতিগ্রস্ত পার্টিকে।
হ্যাঁ জানি জয় শ্রীরাম, তোমার ডায়লগ বলতে হবে, তাই তো? জয় শ্রীরাম। ইয়ে হুই না বাত। আবার দেখা হবে, ভালো থাকবেন। আমার প্লেনের সময় হয়ে গেছে, আমাকে যেতে হচ্ছে, তখন ভালো থাকবেন।